দেখো বারের খেলা দেখা দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের আরেকটি নতুন ভিডিওতে। তো এই যে দেখো, আজকে আকাশটা দেখো কি সুন্দর। আমরা একটা আজকে অন্য জায়গায় চলে এসেছি, মানে লোকালয় থেকে একটু দূরে। পরিবেশটা খুবই সুন্দর, একদম ফাঁকা ফাঁকা। খেতে ধান গাছ আছে, মানে আমরা বাড়ি থেকে আমার মেয়ের স্কুলের কাছাকাছি আছে, একটু অন্য জায়গা। করলা গাছ আছে, জায়গা কচু খেয়ে দেখে কচু গাছ লাগানো আছে এক গাদা, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে তাল গাছ আছে, এখানে সব কচু। এখন যেহেতু কচুর সময়, তো অনেক কচু লাগানো আছে, কচু গাছ এক গাদা লাগানো আছে। চলো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। এই যে এখনো পর্যন্ত কুড়ে ঘর আছে, গ্রাম্য পরিবেশ। গরু, ঘরে ঘরে গরু ছাগল সব বাঁধা আছে। আর তোমার দাদা ভাইয়ের মনে হয় এই সমস্ত গ্রাম্য এলাকায় এলে না, ওর মামা বাড়ির কথা খুব মনে পড়ে যায়, কারণ ওর মামা বাড়িটা একটু গ্রাম্য পরিবেশে। আর ও এই সকল জায়গায় থাকতে খুব ভালো লাগে, মানে ওর মনে হয় যে এই জায়গাতে যদি একটা ঘর থাকতো, এই সমস্ত জায়গাতে, তাহলে আমরা কি সুন্দর থাকতাম। এই যে মাটির যে সোদা সোদা গন্ধ, সব খুব ভালো লাগে। আকাশটা হালকা হালকা মেঘ, হালকা হালকা পরিষ্কার আছে। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে হয়েছে একটু নদী দেখতে যাব, তাই মানে আমাকে নিয়ে, আমাদের এখানে একটা ঘাট আছে, ধনাবোনার ঘাট, মানে ওখানে সবাই শীতকালে পিকনিক করতে আসে। অনেকবার আমারও ইচ্ছে হয়েছে আসার, কিন্তু হয়ে ওঠেনি। তো এবারে তো শীতকালে তো মুকুটমণিপুর গেছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তাই আমি তো পরে জানলাম, যখন এখানে এসে পরে কয়েকটা শর্ট ভিডিও বানালাম, তারপরে তোমার দাদাভাই আমাকে বলছে যে এটা হচ্ছে ধনাবোনার ঘাট। তো আমার দেখার খুবই ইচ্ছে ছিল, আজকে দেখে নিলাম। আর হয়তো ভবিষ্যতে কোনোদিন একবার বনভোজন করতেও আসবো এখানে। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, এখন বাজছে সকাল 8টা। বাড়ি গিয়ে তো কাজ আছেই। আজকের সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে সামনেই পুজো আসছে, তাই এই যে মা আসার সংকেত দিচ্ছে হালকা হালকা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ঘাস নয়, এগুলো কিন্তু কাশফুলের গাছ, ঠিক আছে? তো এগুলো কয়েক মাস বাদে এগুলো পুরো নদীটা কাশফুলে ভর্তি হয়ে যাবে, একদম এগুলো পুরো একদম কাশফুলে ঢেকে যাবে। তো মা আসছে, সেটারই সংকেত এগুলো। মা আসার আর বেশি দিন নেই, আর 2 থেকে কম মাস আছে, এখন তো শ্রাবণ মাস পড়লো। হ্যাঁ, ছবি তুলি, হ্যাঁ ছবিটা তুলে নি। হ্যাঁ বিশাল দিন দেখো বারের খেলা দেখা দিয়েছি। তুমি লিয়াই দেবে। দেখো বন্ধুরা, বাগানের সমস্ত জবরা পরিষ্কার করা হয়ে গেল। আর এই যে আমাদের কাকু, আর এখানে বাইরেও সব পরিষ্কার করা হয়ে গেল। বর্ষাকাল, সব কিছু পরিষ্কার রাখাই ভালো। এই সামনের বাড়ি থেকেও এই ঝোপগুলো কালকে পরিষ্কার করা হবে, সবাই মিলে করলে পুরো পরিষ্কারই থাকবে। তো মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি, আর এরই মধ্যে আমার কাপড় জামা কাচাও হয়ে গেছে। ভাবলাম স্নান টান সেরে একবারে ওগুলো মেলবো। তো আমার স্নান সারা হয়ে গেছে। এগুলো যেহেতু কাঁচা কাপড়, তো স্নান করে মেলাই ভালো। আর তাছাড়া যেহেতু আমার স্নানটা হয়ে গেছে আর হাতে যথেষ্ট সময় আছে, তো ভাবলাম যে এগুলো ভালো করে নিংড়ে আর কি মেলে দিই, কারণ বর্ষাকাল, এগুলো যদি জল সমেত মানে একটু আধো আধো নিংড়ে যদি মেলা হয় তাহলে শুকাবে না।
আর এটা জল ঝরতে দিইনি আমি, কারণ ভাবলাম যে একবারই ধুয়ে নিংড়ে পরে মেলে দিই, তাহলে মেলাও হয়ে যাবে আর আমার একটা কাজও সারা হয়ে যাবে। আর যদি এগুলো আমি জল ঝরতে দিয়ে রেখে দিই, আবার কখন মেলতে সময় পাবো, কারণ মেয়ে এলে তো মেয়েকে নিয়েই ব্যস্ত, ওকে খাওয়ানো আছে, ওর ড্রেস খোলা আছে, তারপর ওর হাজার রকমের বায়না আছে, এটা খাবো না সেটা খাবো না, ওরকম করে করে সময়টা অনেকটাই লেগে যায়। তাই ভাবলাম যে স্নান টান যেহেতু হয়ে গেছে, এবারে পুজো করার আগে কাপড় জামাগুলো আগে ধুয়ে মেলে দিই। এখন বর্ষাকালে এখন কাপড় জামা শুকোতে এতটাই দেরি লাগছে না, মানে আজকের কাচলে সেটা কালকে শুকোচ্ছে, কারণ একবার রোদ দিচ্ছে একবার বৃষ্টি পড়ছে, একবার রোদ দিচ্ছে একবার বৃষ্টি পড়ছে, মানে মেলা আর তোলা এরকম করতে করতে সময়টা শেষ হয়ে যাচ্ছে। আগে আমি কাপড় জামা ছাদে মেলতাম, কিন্তু এখন ছাদ যাই না, কারণ ছাদের থেকে নামা ওঠা করতে করতে সময়টা শেষ হয়ে যায়, প্লাস কোনো কাজই তাড়াতাড়ি করে হয় না। রান্না বান্না তো দেরি হয়ই, আগে আমি যখন একা ছিলাম তখন কাটা বাটা রান্না করা সব একই, মানে আমি একাই করতাম। এখন যদিও বোঝা আছে কাটা বাটাটা করে দেয়, মানে কাটাকুটিটা করে দেয়, তারপরে আমি বাটা রান্না করা সব আমি একাই করি। তো এখন তবুও দেরি হয়ে গেলে খারাপ, রান্নাবান্না দেরি হয়ে গেলে বাচ্চাগুলোর খেতেও দেরি হয়ে যাবে, প্লাস আমার ছেলের যেহেতু পরীক্ষা চলছে, ও একটু পরে বাড়ি চলে আসবে। তো চলো কাপড় জামাগুলো আগে মেলে নিই, জল ঝরতে দেওয়া হয়ে গেছে, কাপড় জামাগুলো মেলে নিলাম। তারপর ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। মাথায় স্নান করেছিলাম, মাথাটাতে আমি আমার একটা কাঁচা নাইটিকে বেঁধে নিয়েছি, নাহলে চুলটা থেকে জলটা পড়ে না আমার যেটা পড়ে আছে সেটাও ভিজে যেত। তো এই যে তোমাদের দাদাভাই আমাদের বাগান পরিষ্কার করাচ্ছে, ওই যেই কাকুটা আমাদের বাড়িতে মানে সাপ বেরিয়েছিল, সেই সাপটাকে বার করেছিল, মানে আমাদের সামনের পাড়াতেই থাকে, তো ওই কাকুটাকে ডেকে পড়ে আর কি আমাদের বাগানটা, তারপরে আমাদের বাড়ির চারপাশটা পরিষ্কার করাচ্ছে। অনেক ঝোপ জঙ্গল হয়েছে, বর্ষাকাল সেহেতু তো এখন ঝোপ জঙ্গলের বাড়বাড়ন্তটা বেশিই থাকে, আর ঝোপ জঙ্গল থাকলে তো তোমরা বুঝতেই পারছো কী বার হয়। আর তোমাদের দাদাভাইকে এই যে আমি হাসতে হাসতে বলছিলাম যে একটু তাড়াতাড়ি করো, কারণ মেয়েকে আনার সময় হয়ে যাবে। কারণ আমার যদিও সাথ হয়ে যায়, আমি রেডি হয়েই যাই, কিন্তু তোমাদের দাদাভাই যে যাদেরই লাগায়, মানে এরকম ও ভিডিও বানাতে বানাতে আর কি দেরি হয়ে যাবে, তারপর স্নান করতে নামবে, আর আমার মেয়ে স্কুলে বসেই থাকবে। আর আমার মেয়ে তো স্কুলে তো ও তো বাচ্চা, একটু যদি বসে থাকতে হয় তাহলে ওর প্রচণ্ড মানে রাগ হয়, সব বন্ধুগুলোকে ওর মা বাবা নিয়ে চলে যায় আর আমি বসেই আছি। তো এই যে আমার গোপাল সোনা স্নান টান সেরে আমি পুজো দিচ্ছিলাম, তো ভাবলাম যে ওকে একটু ঘুরাই। তো এই যে এখন বস্ত্র পরাইনি ওকে, তো চলো বাকি পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, আর ওকে বস্ত্র পরিয়ে দিই, তাহলে আমার আজকে পুজো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি রান্নাঘরে জল খাবার বানানো হয়ে গেছে, তো চলো তোমার সঙ্গে। তুমি কি রান্না করছো? সবাই ঘুমিয়ে পড়েছে। এখানে কি আছে? এখানে এগুলো কি কি ফল বলো? এটা কি? এটা মনে হচ্ছে ছোট জ্যাকফ্রুট, এটা হচ্ছে ভুট্টা, সাদা ভুট্টা, এটা কলা, এটা আঙ্গুর, এটা তরমুজ, এখানে গ্যাস ওভেন আছে। রান্না করছো তুমি সবাইকার জন্য? আচ্ছা করো। স্লাইম নয় রে, তুলা। তো তোমাদের দাদাভাই যেহেতু নিরামিষ খাবে, তো ওর জন্য তাই আমি আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করছি। বাকি আরও নিরামিষ রান্না হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত এই সয়াবিন আলু তরকারিটা ওর জন্য করেছি, আর আমাদের জন্য তো মাটন আছেই, আজকে মাটন হয়েছে। তো চলো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। এখানে হচ্ছে মাটন, যেটা ফুটে উঠেছে। আজকে না প্রেসার কুকারে দেবো না, ভাবছি কড়াইয়ে করবো। তো এই মাংসটা না আজকে মা বসেছে, তো অনেক দিন বাদ মায়ের হাতে রান্না খাবো। মানে আমি বিয়ে হওয়ার পর প্রথম খাচ্ছিলাম, তারপরে আমার ছেলে যখন হলো, তারপরে না মা না ঘরদোর পরিষ্কার করার সময় পড়ে গেছিলো, তখন থেকে যে আমি সংসারের হাল ধরেছি। এখন তো পূজা এসছে, পূজাও মাঝে মধ্যে করছে, তো আজকে মা বললো যে আজকে মাংসটা আমিই রান্না করব। তো তাই মা বসিয়ে দিয়েছে। হলুদটা আর লঙ্কা গুঁড়োটা একটু কম ছিল, পরে দিলাম। তো চলো এটা আস্তে আস্তে হোক। দেখে তো আমার জিভে জল চলে আসছে, প্রচণ্ড দেখতে এত সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হবে। মায়ের হাতে রান্না খুব ভালো লাগে আমার খেতে।
আজকে দুপুরের রান্নাটা না 3 জনে মিলে করলাম। সকালে পূজা করেছে, মানে দুপুরে খাবার যে রান্নাটা আছে একটা তরকারি ও করেছে, এখন মা করলো, মায়ের মাছটা রান্না করলো। তোমার দাদাভাই তো নিরামিষ খাবে, মায়ের মাছটা রান্না করলো আর মাংসটাও মা বসিয়ে দিচ্ছে। আর এখন আমি করছি বাকি রান্নাটা, মানে যেমন ভাত, তারপরে তোমার দাদাভাই তো নিরামিষ খাবে, ওর জন্য কিছু তরকারি করতে হবে, ওর জন্য সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করলাম। মানে 3 জনে মিলে আজকে মিলেমিশে হেসেলে রান্নাটা সামলালাম। তো যাই হোক, এখন মা স্নান টান করে ঘরে আছে আর পূজাও স্নান টান করে ঘরে আছে। এখন আমি রান্নাঘরের কাজ বাগাচ্ছি, মেয়েকে স্নান করাতে হবে। চলো মেয়েকে স্নান করাকে প্রচণ্ড রোদ দিচ্ছে, বর্ষাকাল বলে কে বলবে। আজকে তো সকাল থেকে বৃষ্টিই পড়েনি একদম। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, প্রচণ্ড গরম লাগছে। তো রান্নাবান্না সেরে জাস্ট মেয়েকে খাওয়াতে বসেছি, পাঁচিলের উপরে কে তাকাচ্ছে, ওই দেখো কটা কটা বড় বড় চোখে আমাদের দিকে বেড়াল মাসি তাকিয়ে আছে। তো যাই হোক, আজকে আমি রান্না করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। এখানে আছে আলু মাখা, এখানে শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি, বেগুন ছাড়া, আর আধফালি লেবু আছে, আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। সয়াবিন খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, প্লাস ও নিরামিষ খাচ্ছে যেহেতু, মাছ মাংস তো খায় না, তো সয়াবিনে প্রচুর পরিমাণে যেহেতু ভিটামিন আছে, তাই ভাবলাম সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করি। আর এখানে আছে আমার পাতেও সেম আছে, কিন্তু সয়াবিন আলুটা নেই, আমার পাতে আছে মাটন। মাংস রান্না করেছি আর মায়ের জন্য মাছ আনা হয়েছিল, তো মা যখন খাচ্ছিল তখন সেটা আমি ভিডিও করতে পারিনি। আর চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে হাত ধুতে যাচ্ছি। দেখছি বেড়াল মাছটিটা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে বাসনগুলোর দিকে। এঁঠো বাসনগুলো ও চেটে চেটে মানে একদম খাবে, যেগুলো এঁঠো কাটা পড়ে আছে সেগুলো খাবে। তো চুপটি করে বসে আছে, দেখো সে বলে না বেড়াল ছানা ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সেই রকম অবস্থা। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজছে রাত্রি 12টা প্রায়। তো এখন তোমার দাদাভাই আর আমার দুজনকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও বলেছিল তাড়াতাড়ি আসবে, কিন্তু তো ওর তো তাড়াতাড়ি আসার কোনো একদম নাম চিন্তা করবে না, তো তাই আমি আগে খেয়ে নিয়েছিলাম। আর আমি বাচ্চাগুলোকে পড়াচ্ছিলাম, যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছে, তো ওরা ঘুমিয়ে পড়েছে। আর এখন তোমার দাদাভাইয়ের মাথায় এসেছে যে আমরা এখন শর্ট ভিডিও বানাবো, তো তাই আমি একটা প্রচণ্ড গরম লাগছে, একটা নর্মালি একটা ড্রেস পরলাম। ও রেডি হয়ে গেছে, চলো দেখি কত কী করতে পারি। প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে, দুপুরবেলায় ঘুমাতে পারিনি একদম। আর ছেলে তো তাড়াতাড়ি আসছে ঠিক কথা, কিন্তু মেয়ে জেগে থাকছে। মেয়ে এই কদিন কী হয়েছে, একদমই ঘুমাচ্ছে না, তো তাই ও জেগে থাকছে। আর ও জেগে থাকলে আমারও ঘুম হবে না, খালি ওপর যাবে নিচে নামবে, এদিকে যাবে ওদিকে যাবে। ওর বাবা যদি ওই ঘরে শুয়ে থাকে, মানে যদি এই ঘরে আমাদের বেডরুমটা ছেড়ে দিয়ে যদি আমার ছেলের পড়ার ঘরে শুয়ে, তো ওকে যেয়ে জ্বালাবে। তো ওই জন্য আমাদের কারোই ঘুম হয়নি, তাই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু কী করব, এটা তো একটা কাজ। তাই এখন আমরা শর্ট ভিডিও বানাবার চেষ্টা করছি, দেখি কতদূর কী হয়। এমনিতেও বেশিক্ষণ লাইটটা জেলে রাখা যাবে না, বাচ্চাগুলো ঘুমাচ্ছে। তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পারলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।